ওসি সাহেব ঠিক কইতে আসি, এই না হইলে এসপি হালায় আমার কোন জঙ্গলে নিয়ে ফালায় কেটা জানে। ওখানে না থাকবে ডাকাইত, না থাকবে মালের ডান্ডা। শোনা মিয়া, কোনো উপায় নাই, আজাদ আর রাজারে ফাঁসাইতে হইবে। সর্বনাশ, তাহলে আমার ধান্দার কি হবে? ও কিছুই হইবে না, ওগো জায়গায় অন্য ডাকাইতে আইবে। আবার তুমি আমি মাল কামামু, আর ওগো মাথার উপর 1 লক্ষ টাকার পুরস্কার আছেই। ঠিক আছে, যদি পাই অর্ধেক তোমার অর্ধেক আমার। তাহলে ঠিক আছে, আজই আজাদকে আমি খবর দিচ্ছি। আস্তে। ওসি স্বপন, হয় আজাদ মিয়া। শোনা মিয়া, বেঈমানের বাচ্চা, হারামির বাচ্চা, আমি তোকে ছাড়বো না। বেশি লাফাইতে আছে, ওই গাছের লাগে বান, পালাইয়ের জন্য যাইতে না পারে। তুই যাও কোথায়, মন লগে থাকবি। হারামির বাচ্চা, সোনা মিয়া কুত্তার বাচ্চা, বেঈমান, বেঈমানের বাচ্চা, তুই আমার সাথে বেঈমানি করেছিস, আমি তোকে ছাড়বো না। কই ওসি স্বপন, আমার সবার আগে হাত দিবি না, সবার আগে হাত দিলে তোর আমি হাত ছিঁড়ে ফেলবো। তাই নাকি? পারলে সে ওসির বাচ্চা, আজ তোকে আমি শেষ করে ফেলবো। যদি মায়ের দুধ খেয়ে থাকিস, মালুন খুলি দিয়ে দেখ, তোকে আমি জ্যান্ত কবর দিয়ে দেবো। পাগল নাকি? তুই কি বোধাই? খবরদার গুলি করবি না, খবরদার গুলি করবি না বলছি। এত ভিড় কিসে? অনেক দূর দূরান্ত থেকে লোকে আজাদ ঠাকুর চেহারা দেখতে আইছে স্যার। ওর খবরটা ভালো, গুলিতে চেহারা নষ্ট হয় নাই। সরাও দেব। এই কেদা সবাই রে, স্যার কপাল জোরে কাল রাইতে আজাদের খবর পাইছিলাম স্যার। মধুপুরের জঙ্গলে 2 ঘন্টা গোলাগুলি করিয়ে স্যার আজাদের সঙ্গী শহর ডার্লিং এ ধরতে পারছি। মেয়েটাকে বাজে মাইয়া, ওই যাত্রার হিরোইন। ফটোগ্রাফার কোথায়? কখন থেকে দাঁড়াই রয়েছে স্যার। আসেন স্যার, লাশের একটা ছবি তুলি। আমি লাশের সাথে ছবি তুলি না। লাশ দুটো ময়না তদন্তের জন্য সদরে পাঠিয়ে দাও। টাকা ফেল এবার। আব্দুল, এই আব্দুলের বাচ্চা। জি হুজুর। আমি কি তোদের তাস খেলার জন্য রেখেছি? এখন যদি ডাকাত দল এসে আক্রমণ করে, তাহলে কি তাস দিয়ে গুলি রেখাবি? বন্দুক কোথায় আরামজাদা? এই সব পজিশনে যা। শোন, তুই বন্দুক নিয়ে আমার দরজার সময় দাঁড়িয়ে থাক।